Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you guys doing today? This is Atik from Al Hira English Learning. Today, I put together at least 16 advanced English vocabulary that can help you to express yourself more precisely and naturally in front of anyone. And I put together all those words from a prominent book named Harry Potter. ওকে গাইস, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রায় 16টার মতো ইংলিশ ওয়ার্ড শিখবো একটা বইয়ের মাধ্যমে, যেটার নাম হচ্ছে হ্যারি পটার। আর আপনারা অনেকেই জানেন হ্যারি পটার এমন একটা বই যেটা ইংরেজি শেখা না, যে কোনো ভাষায় যদি আপনি শিখতে চান, প্রায় 85টা ল্যাঙ্গুয়েজ এটা ট্রান্সলেট করা, যে কোনো ভাষা যখন শিখতে যাবেন, হ্যারি পটারের যে 8টা সিরিজ আছে, এটার যদি প্রথম 2টা সিরিজ যেভাবেই যত কষ্ট করে যদি শেষ করতে পারেন, আপনার 80% গ্যারান্টি যে আপনি স্পিকিং এবং রাইটিং যেটা আছে এটা অ্যাবিলিটিটা আপনার দ্রুত গতিতে র্যাপিডলি বেড়ে যাবে। এবং আমরা আজকে দেখাবো যে হ্যারি পটার যে প্রথম খণ্ডটা, হ্যারি পটার দ্য ফিলোসোফার স্টোন, এর প্রথম যে চ্যাপ্টার অন, সেখান থেকে আমরা কিছু আমরা পড়বো এবং আপনাদের দেখাবো আপনারা যখন এই বইটা পড়বেন কিভাবে কোন পদ্ধতিতে আপনারা পড়লে ইফেক্টিভ পদ্ধতি আপনারা শিখতে পারবেন। দেখেন, আমি প্রথমে এই যে 2টা প্যারা আছে, প্রথম প্যারাটা আমি এক মানে টানচে পড়ে যাব এবং যে ওয়ার্ডগুলো হাইলাইট করা আছে শুধু এই ওয়ার্ডগুলো মিনিং বলবো, আমি শাব্দিক বেশাব্দিক অর্থ করব না, কারণ এটা কেন করবো না আমি ভিডিওর শেষে বলবো। দেখেন, দ্য বয় হু লিভড, ওখানে বয়ের কথা, হ্যারির কথা বলা হচ্ছে। মিস্টার অ্যান্ড মিসেস ডার্সলি অফ নাম্বার 4 প্রাইভেট ড্রাইভ। এই নাম্বার 4 প্রাইভেট ড্রাইভ এটা হচ্ছে তারা যে জায়গায় বাস করে, প্রাইভেট ড্রাইভ জায়গাটার নাম প্রাইভেট ড্রাইভ, অনেকে আবার আউলিয়ে যায়। এই নাম্বার 4 ইউনিটে তারা বসবাস করে। ওয়ার প্রাউড টু সে, বি প্রাউড টু সে অর্থ অর্থ হচ্ছে গর্ববোধ করা। আমি যদি বলি আমি গর্ববোধ করি বলতে, আই এম প্রাউড টু সে দিস। ওকে, এভাবে যে ওয়ার প্রাউড টু সে, এখানে যেহেতু পাস্টের কথা আছে এখানে ওয়ার আসছে। ওয়ার প্রাউড টু সে দ্যাট দে ওয়ার পারফেক্টলি নরমাল, থ্যাংক ইউ ভেরি মাচ, দে ওয়ার দ্য লাস্ট পিপল ইউ উড, এখানে ইউড আছে, ইউড যখন এটা ফুল মিনিং করতে যাবেন তখন ইউ উড, ইউ উড ইউড এক্সপেক্ট, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, টু বি হতে ইনভলভড। এখন একটা গ্রামাটিক্যাল একটা বিষয় আছে। ইনভলভ শব্দের অর্থ হচ্ছে জড়িয়ে যাওয়া, কোনো বিষয় জড়িয়ে যাওয়া, এটাকে বলা হয় ইনভলভ। এখন বি এর পরে ইনভলভ, অর্থাৎ বি এর পরে যখন কোন একটা ভার্ব আসবে, ভার্বটার 2টা ফর্ম হবে, একটা হচ্ছে ভার্বের শেষে ইডি যোগ হবে, অথবা অথবা ভার্বের শেষে আইএনজি যোগ হবে। এখানে দেখেন বি এর পরে ভার্বের শেষে ইডি যোগ হচ্ছে, মানে হচ্ছে প্যাসিভ। এক্সপেক্ট টু বি ইনভলভ মানে তারা প্রত্যাশা করতেছিল যে টু বি ইনভলভ জড়িয়ে যেতে। ইন এনিথিং স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত। মিস্টেরিয়াস বিকজ দে জাস্ট ডিডন্ট হোল্ড উইথ সাচ ননসেন্স। মিস্টার ডার্সলি was the director of a firm called Burnings which made drills. He was a big beefy man. Beefy মানে হচ্ছে স্বাস্থ্যবান, একেবারে অনেক মোটা সোটা, অনেক মোটা যেটা বলে। beefy man with hardly any neck. hardly any শব্দের অর্থ হচ্ছে মোটেও না। আমি যদি বলি আমার কাছে মোটেও টাকা নাই, আই হ্যাভ হার্ডলি এনি অ্যামাউন্ট অফ মানি, আমার কাছে মোটেও কোনো টাকা নাই। হার্ডলি এনি অর্থ হচ্ছে মোটেও না। যেমন একটা সেন্টেন্স দেখেন, ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করে। আমি যদি বলি আর ইউ ওয়ার্কিং হার্ড, তুমি কঠোর পরিশ্রম করতেছো, অর হার্ডলি ওয়ার্কিং, নাকি মোটেও করতেছো না। হার্ডলি শব্দের অর্থ হচ্ছে মোটেও না। অলদো হি ডিড হ্যাভ আ লার্জ মোস্টেজ, মোস্টেজ শব্দের অর্থ হচ্ছে মোচ, এবং যেহেতু এটা পাস্টের কথা বলছে এখানে ডিড শব্দটা আসছে। ডিড হ্যাভ তাদের ছিল না, এভাবে। মিসেস ডার্সলিস ওয়াজ থিন অ্যান্ড ব্লন্ড। ব্লন্ড মানে হচ্ছে দেখবেন ইউরোপের মেয়েদের চুল যদি লাল লাল চুল না, ছেলেদের চুলগুলো লাল, এটাকে বলা হয় ব্লন্ড হেয়ার। ব্লন্ড অ্যান্ড হ্যাড নিয়ারলি টুয়াইস দ্য ইউজুয়াল অ্যামাউন্ট অফ নেক, নেক হচ্ছে গলা অথবা গার, এটাকে বলা হয় নেক। which came in very useful as she spent so much of her time training over garden fences. Train শব্দের অর্থ হচ্ছে কি, এই শব্দের অর্থ হচ্ছে ঝোঁকা, ঝোঁকা। যেমন আপনি কোন একটা জিনিস দেখতে পারতেছেন না, একটু ঝুঁকিয়ে দেখেন না, এই যে ঝোঁকাটা, এটাকে বলা হয় ক্রেন। যখন এই ডার্সেলি অর্থাৎ ডার্সেলির স্ত্রী মিসেস ডার্সেলি যখন সে বাগান পরিচর্যা করতো, তখন অনেক কিছু আছে যে তার একটু মানে মাথা ঝোঁক করে দেখতে হতো, এটা সুবিধা হতো। এটা বলছে যে which came in very useful, যেটা খুবই সুবিধা হতো। As she spent so much of her time training over garden fences, spying on the neighbors. Nice word, guys. Spy on শব্দের অর্থ হচ্ছে নজরদারি করা, গোয়েন্দাগিরি করা। বলতে পারেন যে আমি নজরদারি করতে পছন্দ করি না। I don't like to spy on anybody. Spy on মানে হচ্ছে নজরদারি করা। The Dursleys had a small son called Dudley,
and in their opinion there was no finer boy anywhere. দেখেন গাইস, আমি কিন্তু এই প্যারাটা পড়লাম। এখন এই কিছু যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে এগুলো আমি পিক আপ করেছি, জাস্ট হাইলাইট করেছি। আপনারাও যখন যে কোনো টেক্সট ইংলিশ যখন পড়তে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাবেন, 2-3 বার প্রায় 4 বার পড়বেন, কিন্তু শাব্দিক বাই শাব্দিক অর্থ করবেন না গাইস, প্লিজ। যদি করেন তাহলে কিন্তু আপনারা ইংলিশের যে মেইন যে ন্যাচারাল ইংলিশটা ধরতে পারবেন না। যখন এই 4-5 বার যখন পড়ে যাবেন তখন কিছুটা ধারণা পাবেন যে কি বিষয়ে কথাগুলো বলতেছে, এবং পরে যে ওয়ার্ডগুলো আপনার কাছে মনে হবে যে এই ওয়ার্ডটা আমার শেখা দরকার, যেগুলো আপনার চোখ কেড়ে নেবে, ওই ওয়ার্ডগুলো শুধুমাত্র আপনারা মানে হাইলাইট করে শিখবেন। কমপক্ষে 5টা অথবা 6টা ওয়ার্ড একটা প্যারা থেকে পিক আপ করবেন। সব ওয়ার্ড যে শেখা লাগবে কোনো প্রয়োজন নাই। এখন দেখেন দ্বিতীয় প্যারা পড়ি। The Dursley had everything they wanted, but they also had a secret, and their greatest fear was that somebody would discover it. Discover শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু রিভিল মানে প্রকাশ করা। Their greatest fear was that somebody would discover it. They did not think that they could bear it. Can bear শব্দ অর্থ হচ্ছে সহ্য করা। I can't bear it বলতে আমি কি এটা সহ্য করতে পারি না। আমি স্মোকিং সহ্য করতে পারিনি, স্মোকিং। I can't smoking. I can bear smoking এটা বলতে পারেন। They did not think they could bear it if anyone found out. Find out শব্দ অর্থ হচ্ছে খুঁজে পাওয়া। Found out about the Potters. Mrs. Potters was Mrs. Dursley's sister, but they hadn't met for several years. Several years শব্দ অর্থ হচ্ছে অনেক বছর। আমি যদি বলি several অনেক মাস, তাই বলতে পারবেন several months, অনেক সপ্তাহ several weeks, অনেক days several days. In fact, Mrs. Dursley pretended. Pretend শব্দ অর্থ হচ্ছে ভান করা, যে বকে না ভং ধরছে, এই ভং ধরা ইংলিশ হচ্ছে pretend. She did not have a sister because her sister and her good for nothing. Good for nothing শব্দ অর্থ হচ্ছে অপদার্থ। Good for nothing অপদার্থ। Good for nothing husband were as undurslyish as it was possible to be. The Dursley shuddered to think. Shudder to শব্দ অর্থ হচ্ছে ভয়, আমরা বলি না ভয়ে পুরো মানে শরীর টরিল একেবারে ভিতরে কাচুমাচু করতেছে পেটের ভিতরে, ভয়ে বলি না, এটাকে বলা হয় শাডার টু। এটা একটা এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন। শাডার টু এর পর একটা ভার্ব বসাবে। আমি যদি বলি যে আমি কোনো কিছু আমি মানুষের সামনে বলতে আমার মানে পুরো ভয়ে আমার শরীর টরিল ফ্রিজ হয়ে যায়, বলতে পারেন যে I shudder to speak in front of the people. এখানে বলতেছে Dursley shudder to think, মানে চিন্তা করলেই মানে শরীর টরিল একেবারে জ্বলে যায়, যে what the neighbors would say if the Potters arrived in the street. Arrive in শব্দের অর্থ হচ্ছে হাজির হওয়া, প্রকাশ পাওয়া। Arrived in the street, the Dursleys knew that the Potters had a small son too, but they had never even seen him. This boy was another good reason for keeping the Potters away. They did not want Dudley mixing with a child like that. Guys, এখন আমি কিছু কথা বলি। এখানে তো 16টার মতো ওয়ার্ড আমি এটা পিক আপ করেছি, আপনারা দেখলেন, এগুলো ব্যবহার করবেন প্রতিনিয়ত। এভাবেই যখন একটা টেক্সট হাতে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে যাবেন, জাস্ট পড়ে যাবেন। বুঝেন না বোঝেন ওটা দেখার বিষয় না, জাস্ট পড়ে যাবেন। পড়ার পরে 2-3 বার যখন পড়বেন কিছুটা ধারণা পাবেন। দেখবেন প্রথমবার পড়ার চেয়ে দ্বিতীয়বার যখন আরেকবার পড়বেন কিছুটা ইনফরমেশন আপনার কাছে ক্লিয়ার হবে, এবং আরেকবার যখন পড়বেন কিছু ইনফরমেশন ক্লিয়ার হবে। যদিও ভোকাবুলারি আপনি জানেন না, অনেক ওয়ার্ড আপনি জানেন না। একটা লাইনে আপনার প্রায় 12টা ওয়ার্ড থাকে, 12টার ভিতরে ধরুন আপনি 4টা ওয়ার্ড জানেন না, তার দরকার নাই। আপনি জাস্ট রিডিং পড়ে যাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাবেন। এইভাবে প্রায় 4বার পড়বেন। 4বার পড়ার পরে 5ম বার যখন পড়তে যাবেন তখন কিছু ভোকাবুলারি প্রায় আপনার এইভাবে, যেমন দেখেন এখানে যে প্যারাটা আছে এইখান থেকে আমি প্রায় 16টা ওয়ার্ড নিলাম। লাইন আছে আপনার প্রায় 2, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 16টা লাইন। 16 লাইনে 16টা ওয়ার্ড, এক লাইন থেকে এক একটা ওয়ার্ড গড়ে। এভাবে আপনারা কি করতে পারেন, যে কোনো একটা টেক্সট নেবেন অর্ধ পেজ অথবা ফুল পেজের, এবং 10টা অথবা 12টা ওয়ার্ড পিক আপ করবেন। এইভাবে এগুলো প্র্যাকটিস করবেন।